লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ইনক্লাব মঞ্চ ইউকের আনুষ্ঠানিক পথযাত্রা। তারা আনুষ্ঠানিকভাবে তাদের কমিটি ঘোষণা করেছে এবং কমিটি ঘোষণার মাধ্যমে উপস্থিত সাংবাদিক এবং সামাজিক বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে উপস্থিত ছিল। তাদেরকে নিয়ে ইনক্লাব মঞ্চ ইউকে যাত্রা শুরু করলো ব্রিটেন থেকে। আর ইনকিলাব মঞ্চ ইউকের কনভেনার, তো আপনাদের সাথে নিয়ে যদিও আজকে আত্মপ্রকাশ, কিন্তু আমাদের প্রকাশ কিন্তু অনেক জুলাই হয়ে গেছে। আমরা সেই জুলাই থেকে ইউকেতে বিভিন্নভাবে আমরা দেশকে ইনসাফের জন্য, লড়াইয়ের জন্য আমরা বলবার চেষ্টা করছি। আমরা আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারা জানেন, আমরা বিভিন্ন জায়গায় আমাদের জুলাইয়ের যে স্পিরিটটাকে তুলে ধরার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। জুলাইয়ে ছাত্র জনতা অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, কপালে পতাকা, বুকে কালেমা এবং চোখে শহীদ হওয়ার প্রত্যয় নিয়ে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে মানুষ একসাথে এসে দাঁড়িয়েছিল রাস্তায়। আবু সাইদ যখন দুহাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, পালানোর জন্য নয়, রুখে দাঁড়ানোর জন্য। শহীদ আনাস ঘর থেকে বের হওয়ার সময় চিঠি লিখে রেখে দিয়ে গিয়েছিল, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে, সেই চিঠির উপর দাঁড়িয়ে ক্ষমতাসীন দল আজকে ক্ষমতা পাকাপোক্ত করার চিন্তায় বিভোর। একটা পার্টি থাকে, ফ্যাসিজম শব্দের অর্থ ফ্যাসিও, মানে একটা বান্ডল। এই বান্ডলে হচ্ছে অপারেশন হতে পারে, জুলুম হতে পারে, টর্চার হতে পারে, সব মডেলগুলো একসাথে আছে। এটি হচ্ছে ফ্যাসিজম। এই ফ্যাসিজমকে কি করে, এই ফ্যাসিজম, এই মডেলগুলা আমরা দেখেছি জার্মানিতে কি নাৎসি পার্টি ছিল, আমরা ইটালিতে মুসোলিনির পার্টি ছিল। তাদের কাজ ছিল কি, তাদেরকে পলিটিক্যাল ভাবে সার্ভাইভ করার জন্য বা পলিটিক্যালি ক্ষমতায় থাকার জন্য যত ধরনের ইভিল অ্যাক্ট করা যায় সেই অ্যাক্টগুলো বাস্তবায়ন করে ওরা ক্ষমতা থাকে। সেই এক্সাক্ট সেম জিনিস আমরা দেখেছি কোথায়, আমরা 5 অগস্টের আগে আমরা কি শুনতে পেয়েছিলাম, ইউজ লিথাল ওয়েপন। এই শব্দটা সবাই শুনেছেন তো? এই লিথাল ওয়েপন মানে কি? তার মানে হচ্ছে আমাকে ক্ষমতা থাকতে হবে বাই এনি হাউ। ইনকিলাব মঞ্চে আজকে আমরা আত্মপ্রকাশ করলাম। আমরা আশা করি বাংলাদেশের যে ইনসাফের প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য আমরা এই ইউকে থেকে সারা ইউরোপে আমরা এমন একটি শক্তি অর্জন করব সবাইকে নিয়ে, যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হাদি ভাইয়ের হত্যার জন্য আমরা একটা শক্তি হিসাবে অর্জন করতে পারি। আপনারা এবং বাংলাদেশের জনগণ, ইউরোপের সব জনগণকে আমরা বলবো যে আমাদের সাথে হাতকে শক্তিশালী করুন, আমাদের সাথে অংশগ্রহণ করুন, বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য হাদি ভাইয়ের যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করবেন। ইউকের কার্যকরী পরিষদের আজকে যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে, যেটি বাংলাদেশ ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চ কর্তৃক ঘোষিত হয়েছে। আমরা বাংলাদেশের ইনসাফ কায়েমের লক্ষ্যে যে কাজগুলো করা প্রয়োজন সবগুলোই আমরা ধারাবাহিকভাবে এখানে সম্পাদন করব। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা সর্বদাই সোচ্চার আছি। হাদি ভাইয়ের হত্যার বিষয় নিয়ে আমরা সর্বদাই সোচ্চার আছি, এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য তারা একত্রিত রয়েছে। আমরা এটাই বারবার প্রমাণ করার চেষ্টা করছি। আমাদের সাথে ইউকে ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা সহ, অস্ট্রেলিয়া সহ আমাদের ভাই বোনেরা ডায়াসপোরা কমিউনিটির প্রত্যেক জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছে, এবং প্রত্যেক জায়গার যে ইনফ্লুয়েন্সিয়াল জায়গাগুলো আছে, পলিটিক্যাল লিয়াজুগুলো আছে, সব জায়গাতেই আমরা হচ্ছে যে সংযুক্ত হচ্ছি ইনশাল্লাহ। আমরা চাচ্ছি বাংলাদেশে ইনসাফ কায়েমের ক্ষেত্রে কেউ কোনো বাধা হয়ে না দাঁড়াক, এবং যত ধরনের অপশক্তি রয়েছে, যত ধরনের আগ্রাসন রয়েছে, যত ধরনের বাংলাদেশের প্রতি কালো চোখ রয়েছে, আমরা সবগুলোর বিরুদ্ধে একসাথে অবস্থান নিয়েছি। বাংলাদেশের আপনি যদি বাংলা ভাষার কথা চিন্তা করেন, বাংলা ভাষা কিন্তু সংস্কৃতির শব্দগুলা বর্তমানে ব্যবহার হয় না। এর 80-85% শব্দ আপনি দেখবেন যে আরবি, ফার্সি এবং অন্যান্য ভাষা থেকে এসে বাংলা ভাষাটা একটা বর্তমান পরিণতির পরিবর্তন হয়েছে। এখন যদি আপনি জেনজির কথা চিন্তা করেন, জেনজি কিন্তু এখনকার প্রচলিত বাংলাও ইউজ করে না। সো এখনকার ইংরেজি শব্দগুলো বাংলাতে অনেকভাবে ঢুকে গিয়েছে। সো ভাষা এরকম একটি প্রচলিত নদীর মতন একটি অবস্থান, যেটি প্রতিনিয়তই পরিবর্তিত হয়। সো বাংলার যে আবহমান প্রচলনের যে ভাষা, সেটি আমরা হচ্ছে যে গণমানুষের ভাষাটা সেখানে ব্যবহার করি। ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ ইউকে যাত্রা শুরু করেছে। আপনারা জানেন 13 অগস্ট 2024 সালে ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু হয়, এবং ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র, সেখানে
অনেক অন্তরায় বা বাধা আছে, সেটা নিয়ে কাজ করতেছে ইনকিলাব মঞ্চ। এবং সবচেয়ে বড় যে বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের জুলাই সনদ, যেখানে 70% মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। দ্বিতীয়ত হচ্ছে যে হাদি হত্যার বিচার এবং বাংলাদেশে যত গুম খুন এবং নৈরাজ্যে যেগুলো হয়েছিল সেগুলোর বিচার আমরা দাবি করি। এবং সর্বপরিশেষে প্রত্যেকটা মানুষের প্রতি যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেইটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের একটা লেয়ারে আমরা কাজ করি, যেহেতু রাজনৈতিক দল দুইটা লেয়ার কাজ করে, সেটা হচ্ছে তারা রাজনৈতিক দল তাদের দলীয় উদ্দেশ্যটাকে ধরে নিয়ে আসে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা একটা লেয়ারে কাজ করে, সেটা হচ্ছে ইনসাফ। যেখানেই জুলুম সেখানেই ইনসাফ। এই প্রতিপাদ্য হচ্ছে আমাদের, যে জুলুমের সাথে আমাদের কোনো আপোষ নয়, আমাদের কোনো কনসিডারেশন নয়। এখানে আমরা জুলুম হলেই আমাদের ইনসাফ চলে আসবে, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য। এবং আজকে এই কার্যকরী সভা থেকে আমাদের মূল এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া যে জুলুমের সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করব না, এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ ইনকিলাব মঞ্চ ইউকে। ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা পোস্ট জুলাই রেভলিউশনারি যে বাংলাদেশ, সেই বাংলাদেশে হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশি যে কালচার, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি আমরা সফল হব এবং আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন। ঘোষিত হলো ইনকিলাব মঞ্চ ইউকের পথযাত্রা। দীর্ঘ প্রতীক্ষার পর ইউকে ব্রিটেন জুড়ে ব্রিটেনের বিভিন্ন শহরের বিভিন্ন প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ইউকে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাথে সমন্বয় করে ইনকিলাব মঞ্চ ইউকে বিশ্বের বিভিন্ন দেশের তাদের নিজস্ব বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে হাদি হত্যার বিচারসহ ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে হাদির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটিকে বাস্তবায়নে তারা কাজ করবে বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। তৌহিদুল করিম মুজাহিদ, LB24, লন্ডন।